গতকাল যে দৃশ্য আমি দেখেছি, একজন শিক্ষক হিসেবে বারবার আবেদন রেখেছিলাম ওর ঠাকুমাকে এবং ওর দ্বিতীয় পক্ষের মাকেও, যে ছেলেটিকে বন্ধন মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু কোনোভাবে আমার আবেদনে ওনারা সাড়া দেননি। এতটাই কষ্ট লাগছিল, সারা রাত বাড়িতে এসে আমি ঘুমোতে পারিনি। সকালবেলা কি করব আর কি করব না এই ভেবে ছেলেটিকে কিভাবে মুক্ত করব, কার কাছে যাব, চিন্তা ভাবনা করে প্রথম নামখানা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের কাছে উপস্থিত হই এবং আমার আবেদনটি রাখি। তিনি আশ্বস্ত করেন তিনি খুব দ্রুত বিষয়টি দেখবেন। তারপরে পৌঁছে যাই আমার এক সহকর্মীকে নিয়ে নামখানা সমাজকি উন্নয়ন আধিকারিকের কাছে, বিষয়টি বলি। উনিও সহানুভূতির সঙ্গে আমার বিষয়টি শোনেন এবং তিনি দ্রুত পদক্ষেপ নেবেন আমাকে আশ্বস্ত করেন। তারপর ওই সদ্য শিক্ষককে নিয়ে পৌঁছে যাই ছাত্রটির বাড়ি, যেখানে গতকালের ঘটনা দেখছিলাম সেই ঘরে গিয়ে দেখি তালাবন্ধ। তারপর খোঁজখবর নিই, দেখি অন্য একটি বাড়িতে তাকে স্থানান্তর করা হয়েছে এবং সেখানে খুব গোপনে রাখা আছে। খুব খোঁজখবর করার পর তাকে পাওয়ার পর তার বন্ধনমুক্ত করার আবার আবেদন জানাই, সেখানেও কাজ হয়নি। তারপর পৌঁছে যাই নামখানা থানায়। নামখানা থানা আইসি সাহেবকে ঘটনা বলার পর তিনি আশ্বস্ত করেন এবং সঙ্গে সঙ্গে তিনি ফোর্স পাঠিয়ে তাকে মুক্ত করে এবং উনি আমার দুজন শিক্ষককে আশ্বস্ত করেন, স্যার আপনাদের মানবিক আবেদনকে কুর্নিশ, মানবিক এই পদক্ষেপকে আপনাদের কুর্নিশ। সঙ্গে তিনি বলেছেন যে কাকদ্বীপ সাব ডিভিশন হসপিটালের সুপারের সঙ্গে কথা বলেন আমাদের সঙ্গে, কি করে ছেলেটিকে সুস্থ চিকিৎসার মধ্য দিয়ে কিংবা কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে তার সুবন্দোবস্ত করা যায়। এই আশ্বাস পেয়ে আমরা খুব আনন্দিত, গর্বিত এবং কিছুক্ষণ পরেই থানায় আছি, এমন সময় দেখলাম ছেলেটি মুক্ত হয়েছে। এই বিশ্বের এই শিশুদের চাই সকল প্রকার অধিকার, মানুষ হয়ে উঠুক ওরা, মানবতার সমস্ত স্নেহ, সমস্ত আশীর্বাদ পাক, এই প্রত্যাশা। শিক্ষক হিসাবে এটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আর যারা আজকে সহযোগিতা করলেন, প্রধান সাহেব, ব্লক প্রশাসনের তরফ থেকে বিডিও সাহেব, থানার আইসি সাহেব, ওদের প্রত্যেককে আমার কুর্নিশ, আমার শ্রদ্ধা, আমার সম্মান। এইভাবে শিশুরা সুরক্ষিত হোক, আনন্দের বাগানে এরা খেলে বেড়াক, এটাই আমাদের স্বপ্ন। আপনার নাম? আমার নাম সুপ্রকাশ বেরা, আমি নামখানা ইউনিয়ন উচ্চতর বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দেখুন, আমরা তো শিক্ষক, আমরা সমাজের একদম গ্রাসরুট লেভেল থেকেই আমরা বাচ্চাদের সাথে মিশি। তাদের যে অধিকারগুলো আমরা ক্লাসের মধ্যেই আমরা তাদেরকে বলতে শিখাই যে তোমাদের এই অধিকারগুলো আছে, কিন্তু যখন এইগুলো বাস্তবে রূপায়িত হয় তখন আমরা কিন্তু সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি না। আজকে আমার সাথে আমার শিক্ষক মশাই আছেন, আমরা দুজনে এই ঘটনার সাক্ষী হিসেবে ছিলাম। আমরা প্রথমেই বিডিও সাহেবের কাছে যাই, ওনার সহযোগিতা নিই এবং ছেলেটির বাড়িতে যাই, তার মায়ের সাথে কথা বলি, অন্য গার্জেনদের সাথে কথা বলি, কিন্তু তারা তার যে স্বাভাবিক জীবনে আসার এটা তারা কিন্তু আশ্বস্ত করেননি। তারপরে আমরা ওখান থেকে ওসির কাছে যাই, ওনার কাছে গিয়ে আমরা আবেদনটা রাখি, উনিও আমাদের আশ্বস্ত করেন এবং এই মতো অবস্থায় আমরা একটা সময় পরে যখন উপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা দেখতে পাচ্ছে বিভিন্ন মানুষ, তখন ওনারা এটা প্রশাসন থেকে গিয়ে বাচ্চাটাকে ছাড়ায় এবং এটার থেকে আমরা খুবই আনন্দিত যে মানবিক দিক থেকে একটা শিশুর যে অধিকার সেটা আমরা ফেরত দিতে পেরেছি। এবং প্রশাসনের কাছে আমার একান্ত আবেদন বা হার্দিক অনুরোধ রইল যে ওই বাচ্চাটা যাতে স্বাভাবিক অবস্থায়, অন্য বাচ্চাদের মতো স্বাভাবিক অবস্থায় যাতে ফিরে আসতে পারে, এই আশা আমি রাখি। নমস্কার, আমার নাম ডক্টর শক্তিপদ মণ্ডল, নামখানা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়।